খবরটা হয়তো আপনারা খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আগামী 21 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টার এই সফরে এখন পর্যন্ত যেটা সবচেয়ে বড় চমক দেখছি যে 4 জন রাজনীতিবিদ তার এই সফরে তার সঙ্গী হচ্ছেন। তারা হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নামগুলি শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাংলাদেশের চলমান রাজনীতিতে তারা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আমি যেটা দেখছি যে সিদ্ধান্ত নির্ধারণের ক্ষেত্রে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। এ ব্যাপারে আমার কাছে নিশ্চিত কোনো তথ্য নেই, কিন্তু চারদিকে নানা রকম গুঞ্জন আলোচনা শুনছি যে নিউ ইয়র্কে বাংলাদেশের আগামী দিনে রাজনীতির ব্যাপারে একটা বড় ধরনের সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে বিএনপি, জামাত এবং এনসিপির মধ্যে গত কয়েক মাসে নানা ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছে, তারা এক ধরনের বিরোধও জড়াচ্ছেন। বিশেষ করে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে এটা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে দ্বন্দ্ব একদম স্পষ্ট এবং এটা বাংলাদেশের পুরো রাজনৈতিক পরিস্থিতিকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। এটা আমি সবসময় বলি যে সমঝোতা মানে কখনোই আসন সমঝোতা নয়। জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে এবং এটাই আগামী দিনের বাংলাদেশের এগিয়ে যাওয়ার একমাত্র পথ। কিন্তু নির্বাচনটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা সেটা এখনো বিলিয়ন ডলারের প্রশ্ন। আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ রাজনীতিতে এক ধরনের সহিংসতা তৈরি করার চেষ্টা করছে এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে সামনের দিনগুলিতে সেটা আরও স্পষ্ট হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পুরো শক্তি নিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারেনি। এই অবস্থায় একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনীতিবিদদের মধ্যে সমঝোতা একদম জরুরি। এই প্রেক্ষাপটে আমরা আশা করতে পারি যে নিউ ইয়র্কে রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রফেসর ইউনূসের সঙ্গে এ নিয়ে খোলামেলা আলাপ করবেন এবং আমরা আশা করি আগামী দিনের বাংলাদেশ যেন একটা সমৃদ্ধির পথে এগোয় এবং কোনো রকম সহিংসতা আমরা যেন আর না দেখি, সে ব্যাপারে তারা একটা সমঝোতায় পৌঁছাবেন। রাজনীতিবিদদের কাছে সম্ভবত এখন এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।